হলদিয়া আরমান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। দীর্ঘ ৪৭ বছরের এই কোঅপারেটিভ প্রায় ২৪ বছর পর এই কোঅপারেটিভ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাম আমল থেকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সময় মিলে প্রায় ২৪ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই কোঅপারেটিভ নির্বাচন ছিল আজ নমিনেশনের শেষ দিন। বাম ডান বিজেপি সকলে মিলে অংশগ্রহণ করছে বলে সূত্রের খবর। নির্বাচন আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হলো। গতকাল এবং আজ মিলে ভারতীয় জনতা পার্টি এবং কর্মীরাও নমিনেশন দিয়েছেন। যদিও কোঅপারেটিভ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিম্বল না নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবুও শাসক দল এবং বিরোধী দল বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের যুক্ত করে এই নির্বাচন বৈতরণী পার হয়। সূত্রে জানা যায় প্রায় হলদিয়া মহকুমার এলাকায় ৩৩টি আসন রয়েছে। হলদিয়া আরমান কোঅপারেটিভের মোট ভোটার ৬,৮০০। মোট প্রার্থী ৩৩ জন নির্বাচিত হবে। এর মধ্যে ডাইরেক্টর হবে ১২ জন। মোট ৬টি জোনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় ৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে এই জোন, গুয়াবেড়িয়া, আসরদলিয়া, কুকুরহাটি এবং চৈতন্যপুর নিয়ে ১ নম্বর জোন। দ্বিতীয় জোন দুর্গাচক এবং তার মধ্যে হোড়খালি, জয়নগর এবং হলদিয়া পৌরসভার ১ থেকে ১১ নম্বর এবং তৃতীয় জোন ১২ থেকে ২৯ নম্বর ওয়ার্ড। হলদিয়া বিধানসভা এলাকায় মোট ৩টি জোন। এছাড়া মহিষাদল বিধানসভা এলাকায় 2টি জোন রয়েছে। প্রথম জোন মহিষাদল ব্লকের 11টি অঞ্চলকে নিয়ে, আরেকটি হচ্ছে হলদিয়া উন্নয়ন ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে, দেউলপথা, চকদীপা, দেভোগ এবং বার উত্তর হিংলি এবং সর্বশেষ নন্দীগ্রাম একটি জোন। মোট 6টি জোনে 33 জন প্রার্থী নির্বাচিত হবেন। এর মধ্যে 12 জন ডাইরেক্টর নির্বাচন হবে, যার মধ্যে চৈতন্যপুর হলদিয়া কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে নমিনেশনের শেষ দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল। উপস্থিত ছিলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল, প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেস মনোনীত সদস্য তুষারকান্তি মণ্ডল। তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রার্থী দিচ্ছেন হলদিয়া পৌরসভার আজিজুল রহমান, শ্রমিক নেতৃত্ব শেখ নূর হোসেন প্রমুখ। 100% নির্বাচনে জয়ী আশাবাদী সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমাদের গভর্নমেন্ট প্রতিটা আরবান কোঅপারেটিভ স্বচ্ছতা আনার জন্য নির্বাচন করার ব্যবস্থা করেছেন। আমরা এই কোঅপারেটিভে, যদিও কোঅপারেটিভ ইলেকশন নন পলিটিক্যালি হয়, কিন্তু আমরা নন পলিটিক্যালিভাবেই আমাদের দলের একটা প্রচ্ছন্ন মদত থাকবে সেরকম ধরনের আমরা যোগ্য ব্যক্তিদের ক্যান্ডিডেট করেছি। কারণ যারা এই কোঅপারেটিভ সম্বন্ধে বোঝেন, কারণ আগামী দিনে হলদিয়া নিয়ে আমরা যেমন গর্ব করি, হলদিয়া আরমান কোঅপারেটিভ নিয়েও যেন আমরা গর্ববোধ করতে পারি এবং এই কোঅপারেটিভ থেকে মানুষের যাতে পরিষেবা পায়, ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা স্বল্প সঞ্চয় করে এই কোঅপারেটিভ থেকে যা সুবিধা পায় তার ব্যবস্থা হয় এবং আমরা চাই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট দেবেন মানুষ। এবং আমাদের প্রাক্তন বিধায়ক তুষারকান্তি মণ্ডল মহোদয় আমাদের প্রার্থী হয়েছেন এবং আরও আইজুল রহমান প্রার্থী হয়েছেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমাদের চন্দন মণ্ডল প্রার্থী হয়েছেন শিক্ষক প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা প্রার্থী করেছি, যাতে এই কোঅপারেটিভটি খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং চলে। আমরা এই কোঅপারেটিভ টোটাল 33টি আসন, আমাদের হলদিয়া মহকুমায় 33টি আসন, 33টি আসনেই ভোট হবে। কিন্তু আমাদের বিধানসভা যদি ধরা যায়, হলদিয়া বিধানসভার উপরে 18টি প্রার্থী এবং তার মধ্যে তফসিলি প্রার্থী আছে, মহিলা প্রার্থী আছে। আমরা 18টি
এতেই প্রতিদ্বন্দ্বিতা করব এবং বিরোধীরা প্রার্থী দিয়েছে কিনা জানি না, তা আমরা 18টা প্রার্থী দিয়েছি। নির্বাচন 1 সেপ্টেম্বর। টোটাল আরবান কোঅপারেটিভে 33টি ডেলিগেট, ডাইরেক্টর 12 এবং টোটাল ভোটার 6800। জোন হচ্ছে 6টি জোন। এই 6টি জোন থেকে 33 জন নির্বাচিত হবে। 33 জনের পর থেকে 12 জন ডাইরেক্টর নির্বাচিত হবে। 6টি জোন হচ্ছে সুতাহাটা ব্লকের 4টি জিপি, যেটি হচ্ছে চৈতন্যপুর, কুকড়াহাটি, আসরতলা, গুয়াবেড়ানে একটি জোন। পরের জোন 2 নম্বর জোন হচ্ছে দুর্গাচকের, ওটার সঙ্গে আছে হোড়খালি, জয়নগর থেকে 1 থেকে 11 পর্যন্ত ওয়ার্ড। এবং পরের জোন হচ্ছে 12 থেকে 29 পর্যন্ত। হলদিয়া বিধানসভায় 3টি জোন, মহিষাদল বিধানসভাতে 2টি জোন, একটি হচ্ছে মহিষাদল ব্লকের 11টি অঞ্চলকে নিয়ে, আর একটি হচ্ছে হলদিয়া ডেভেলপমেন্ট ব্লকের 4টি জিপিকে নিয়ে। এই হচ্ছে 5টি, আর নন্দীগ্রাম 1টি জোন। এই টোটাল 6টি জোন। নির্বাচনে জয়লাভের কতটা আশা করেন? সেটা সমস্ত কর্মীরা সঙ্গে আছে, আর এই কোঅপারেটিভের সঙ্গে আমরাও দীর্ঘদিন জড়িত আছি। নিশ্চয়ই মানুষ আমাদের সঙ্গে থাকবেন, এটাতে কোনো দ্বিমত নেই। এখন নির্বাচন তো হোক, নির্বাচনটা দীর্ঘদিন হয়নি। আজকের প্রায় 24 বছর ধরে নির্বাচনটা হয়নি। আজকের সেই অবস্থা স্বাভাবিক অবস্থায় আনা হচ্ছে, যেটা আমাদের টাউন ব্লকের সভাপতি মিলনবাবু বললেন, মিলন মণ্ডল, যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হস্তক্ষেপে সব জায়গায় স্বচ্ছ প্রশাসন যাতে থাকে, যেখানে কোনো দুর্নীতির আবহ থাকবে না, এবং নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি উঠে আসবে, এবং সেই প্রতিনিধির মাধ্যমে আমার পার্থভাই যেটা বলল যে ডাইরেক্টর নির্বাচন হবে, তারপর ডাইরেক্টর থেকে 12 জনের মধ্য দিয়ে আবার চেয়ারম্যান হবে। এইভাবেই বোর্ডটাকে সাজিয়ে নিয়ে এটা একটা রুগ্ন ব্যাংক, কারণ এই দীর্ঘদিন নির্বাচন না হওয়ার জন্য এর কার্যকলাপ সম্পর্কে আমাদের সাধারণ মানুষ এখনও অনেকে সন্দিহান, অবহিত নন। ফলে সেটাকে যাতে দ্রুততার সঙ্গে এই নির্বাচন বোর্ডটা গঠন করে নিয়ে আমরা মাঠে নামব, সাধারণ মানুষকে উজ্জীবিত করব, যাতে এই ক্ষুদ্র ব্যাংকটা আরও ভালো করে আর্থিকভাবে স্বনির্ভর হয়, মানুষ যাতে সহায়তা পায় তার ব্যবস্থা করার জন্যে। এটাই আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। আর কোনো রাজনৈতিক দল কি করছে না করছে আমরা জানি না, এটা যদিও রাজনৈতিক দলের নয়, আমাদের কোনো সিম্বল থাকছে না, কিন্তু তবুও আমাদের সমর্থিত আমরা সবাই সমর্থন করছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই সমর্থন করছি, যাতে এই ব্যাংকটা আরও ভালো করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে মানুষের পরিষেবায় নিযুক্ত থাকতে পারে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না না।